আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইন্ডিয়াতে ইলেকশন চলতেছে আপনারা জানেন, এবং এটা টোটাল ওরা 7 লেভেলে ইলেকশনটা কন্টিনিউ হয়। অনেক বড় দেশ, ডেমোক্রেসি প্রিটি মাচ আমাদের থেকে অনেক বেশি বেটার, ট্রান্সপারেন্ট, স্ট্রং। যেটা দেখতে পাচ্ছি আমরা যে ইলেকশনকে ঘিরে নরেন্দ্র মোদী রীতিমতো এভরি ডে ইচ অ্যান্ড এভরি প্রোগ্রাম উনি যে স্পিচ দিচ্ছেন কমপ্লিটলি এগেনস্ট, মানে বাংলাদেশ, এগেনস্ট মুসলিম। আমি জানি না কেন যে বিজেপির মূল মন্ত্র মনে হচ্ছে এরকম হয়ে দাঁড়িয়েছে যে অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি মুসলিম, যে প্রোপাগান্ডা এক ধরনের। তিনি কদিন আগে বললেন মুঘলরা এসেছে, এই করছে সেই করছে, মুঘলরা নিয়ে গেছে, মুঘলরা আসতো, দেশ শাসন করতো, তারপরে আবার মসজিদ না ভাঙলে, মন্দির না ভাঙলে মন্দির ধ্বংস না করলে ওদের ক্ষমতা পাকাপোক্ত হতো। তারপরে উনি বললেন, দেখেন ইলেকশন হচ্ছে 2024, উনি সেই 500-700 বছর আগের মুঘলদের কাহিনী নিয়ে কথা বলতেছে। এতে কি বোঝা যায় যে এখনো মুসলিম ভীতি চলতেছে ভিতরে, বা এটা নিয়ে ব্যবসা চলতেছে, এটা নিয়ে রাজনীতি চলতেছে, নোংরা রাজনীতি চলতেছে। উনি আবার বললেন কিছুদিন আগে যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের সম্পত্তি, হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র, সোনা গয়না, গোল্ড এভরিথিং নাকি মুসলিমদেরকে বিতরণ করে দিয়ে দিবে। কংগ্রেস তো আরো 20 বছর 30 বছর ক্ষমতায় ছিল, কই তখন তো আমরা তো শুনলাম না, দেখলাম না। তারপরে দেখেন উনার একজন এই যে আসামের মুখ্যমন্ত্রী, সে 2 দিন আগে কি বলছে, আসামে নাকি 40-45% বাংলাদেশি মুসলিম সেখানে নাকি বহিরাগত। বাংলাদেশি মুসলিম আসামে ঢুকে বিয়ে শাদী করতেছে, এই করতেছে সেই করতেছে, সেটেল হয়ে যাচ্ছে এবং সুবিধা নিচ্ছে। কমপ্লিট একটা মিথ্যে কথা। আরে বেটা, তোর রাজ্যের জিডিপি কত আর বাংলাদেশের জিডিপি কত? তোর রাজ্যের জিডিপি বাংলাদেশের অর্ধেকের চেয়ে কম। ব্লাডি ফুল। সো একটা ধনী দেশের লোক বা তুলনামূলক সচ্ছল পরিবারের লোক বা সচ্ছল দেশের লোক কি একটা গরিব ফ্যামিলিতে যেয়ে উঠে, নাকি অসচ্ছল একটি দেশে যেয়ে উঠবে যেখানে তোরা খাইতে পারতেছিস না? শালারা, তোর রাজ্যের অবস্থা কি তুই জানিস? দেখেন ওদের মেন্টালিটি, দেখেন মানে কতটুকু ঘৃণায় ভর্তি। যে রাজ্যের জিডিপি হচ্ছে বাংলাদেশের অর্ধেকের চেয়ে কম, সেখানে বাংলাদেশের লোকজন কেন যাবে? তাও বলতেছে আবার 40% নাকি 45%। এরা ওখানে যাইয়া ওদের মেয়েদেরকে নাকি ফুসলাইয়া বিয়ে শাদী করে ওখানে সেলিব্রেশন। ওরে বাপ রে, কেমন ইউনাইটেড স্টেট হয়ে গেছে, ইউনাইটেড কিংডম হয়ে গেছে। 55,000 or more than that your GDP, 55 to 60,000 জিডিপি হচ্ছে ইংল্যান্ডে। তোরা কি এরকম হয়ে গেছিস নাকি? তো যাই হোক, এই যে ঘৃণা ভরা রাজনীতি, এদের সাথে আমাদের কখনোই হবে না, কখনোই বন্ধুত্ব হয় না, বন্ধুত্বের প্রশ্নই উঠে না। আমাদের সরকার, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনারা বলে রক্তের সম্পর্ক। এই হচ্ছে রক্তের সম্পর্কের পরিচয়। দিনের পর দিন, এভরি ইচ এন্ড আদার ডে দে কিলিং আওয়ার পিপল উইদাউট এনি ওয়ার্নিং, জাস্ট ফায়ার স্ট্রেট ওয়ে। পাখিও তো মানুষ এইভাবে মারে না। এতেই বুঝে যায় ওদের সাথে আমরা কখনোই বন্ধুত্ব হবে না, বন্ধুত্বের প্রশ্নই ওঠে না। আমরা আমাদের মতোই চলবো। ওদের রাজনীতি, ওদের পররাষ্ট্রনীতি, ওদের স্বরাষ্ট্রনীতি, ওদের সিকিউরিটি সম্পর্কে ধ্যান ধারণা, কোনো কিছুর সাথেই আমাদের মিল নেই। ওরা শুধু ওদেরটাই চিন্তা করে। এটাই কষ্টকর। কিন্তু আমাদের রাজনীতিবিদরা এই জিনিসটা বুঝতেই পারে না। কেন কবে এই মিনিমাম আক্কেলটা হবে যে এদের মেন্টালিটি বুঝতে পারবে? তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। গড ব্লেস বাংলাদেশ।